বাসন্তী শিবগঞ্জ বাজারে 206 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বিএলও ঠিকভাবে কাজ করছেন না, এলাকায় কিছু মানুষকে বেছে বেছে ফর্ম পূরণ করে দিচ্ছেন বিএলও। এসআর এর ফর্ম প্রতি 15 টাকা করে নেওয়ার অভিযোগও রয়েছে অভিযুক্ত বিএলওর বিরুদ্ধে। সমস্ত অভিযোগ মিলিয়ে বিএলওর অপসারণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসন্তী শিবগঞ্জ বাজারে। যেদিন ঘোষণা হয় তারপর থেকেই বিএলও ট্রেনিং হয়। আমাদের যে 206 নম্বর বুথের বিএলও আছে অমলেন্দু নে, চক প্রীতম দত্ত প্রাইমারি স্কুলের উনি হেড টিচার। উনি স্কুলেও মদ খেয়ে গিয়ে ক্লাস করেন। সাধারণ মানুষ ব্যাগ নিয়ে রাতের 12টার 1টা 2টো পর্যন্ত ফর্ম ফিল আপ করে তারা সারাদিন রাস্তায় ঘুরছে, ফোন করলে ফোন রিসিভ করছে না। আমাদের অভিযোগ আমাদের ফর্মগুলো নিচ্ছে এবং আমাদের ফর্ম অনেক যেগুলো ফিল আপ করতে বাকি ছিল বাড়ি বাড়িকে ফিল আপ করার কথা বলেছে, বলে হ্যাঁ করবো। ও যে কি করছে লোকের বাড়ি বেছে বেছে করছে, কিন্তু আমাদের বাড়ি ফিল আপ করেনি। কাগজ নিয়ে ইয়ে করে দিই বলে একটা করে স্টাম্প মেরে দিলে আর 15 টাকা করে একটা করে কাগজ নিলে কে জানে ওইসব টাকা চাইছে কাগজ নিয়ে করে দিচ্ছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাসন্তীর অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক শামীম আহমেদ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ওঠে গ্রামবাসীদের পথ অবরোধ। এই অভিযোগটা পেলাম, প্রথম তো বলি যে কোনো রকম কোনো টাকা নেওয়া যাবে না। আমরা বিএলএদেরকে ট্রেনিংও দিয়েছি, এবার আমাদেরও লোকজন আছে সাহায্য করার জন্য, ফর্ম ফিল আপের জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। এলাকাতে বলা হয় যে বিএলএকে ট্রেনিং দেওয়া হচ্ছে আর কাজটা যাতে তাড়াতাড়ি উঠে যায় তার জন্য আমরা একটা অ্যাডিশনাল বিএলওর প্রভিশন এখন হয়েছে, এসে গেছে। আমরা একটা অ্যাডিশনাল বিএলও কাল থেকে আমরা দিয়ে দেবো। আধিকারিকদের উদ্দেশ্যে বিজেপি নেতার দাবি, আধিকারিকরা কি অভিযোগ শুনেই ক্ষান্ত থাকবেন নাকি উপযুক্ত ব্যবস্থা নেবেন? অসমর্থিত সূত্রে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি নাকি সাধারণ মানুষদের কাছ থেকে ফর্ম পিছু 15 টাকা নিচ্ছেন। দুর্ভাগ্যের সঙ্গে আধিকারিকদের জানাচ্ছি, আপনারা কি শুধু অভিযোগ শুনেই ক্ষান্ত থাকবেন না উপযুক্ত ব্যবস্থা নেবেন? প্রশ্নটা অন্য জায়গায়। দিকে দিকে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বাংলার মুখ্যমন্ত্রীও একই দাবি তুলছেন যে বিএলওদের উপযুক্ত প্রশিক্ষণ না দিয়েই এই কাজে নামানো হচ্ছে। এই যে বিএলও নিজের ইচ্ছামতো কাজ করছেন, কোথাও হচ্ছে অন্যায়, কোথাও বা এসআর এর ফর্ম পিছু নেওয়া হচ্ছে 15 টাকা। এর দায় কার? নির্বাচন কমিশন কি সত্যিই কোনো ব্যবস্থা নেবে নাকি এসআইআর হবে এভাবেই? প্রশ্ন বিভিন্ন মহলে। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।